থাকবো আপনার? আমি খুবই মিনিমাল মেকআপ ইউজ করি সবসময়, কিন্তু আমাদের প্রফেশনের জন্য। আর যেহেতু আমরা মেয়ে, মেয়েরা সবসময় একটু সেজে গুজে থাকবে, মেকআপ ইউজ করবে, খুবই স্বাভাবিক। আর আমি যদি বলি আমার প্রিয় মেকআপের ভ্যালেন্টাইন মানেই আমার কাছে মনে হয় আমার এই ভালোবাসা প্রিয় মানুষগুলো সবার ভালোবাসা নিয়ে প্রতিদিন ভ্যালেন্টাইন ডের মতো পালন করতে চাই। আর স্পেশাল প্ল্যান অবশ্যই থাকবে। আমার অডিয়েন্স, আমার ফ্যান্স যারা আছেন সবার ভালোবাসা উইথ ডিউ রেসপেক্ট। সব কিছুর একটা সময় আছে, সব কিছুর একটা আছে না যে সময়, স্থান, কাল, পাত্র। আজকে আমরা একটু ব্র্যান্ড লঞ্চে এসেছি, সো এখানে আসলে হুটহাট করে কোনো বিষয় নিয়ে কথা বলাটা খুব সেন্সিটিভ হয়ে যায়। সো আমার মনে হয় যে আপনারা যারা আছেন সবাই আমার পরিবার, সবাইকে আমি অনুরোধ করবো, সবাই হয়তো এটা আমরা আমাদের দেশেও দেখি, বলিউডেও দেখি, অনেক রকমের নিউজ হয়, অনেক কিছু হয়, কিন্তু সব কিছু আমি যেটা বলছিলাম যে যেহেতু এগুলো খুব পার্সোনাল বিষয়, সো এই বিষয়গুলো নিয়ে আসলে যখন কথা বলবো তখন আমি সবাইকে রেসপেক্ট দিয়ে সেই সময়টা জানিয়ে কথা বলবো। বিব্রত তো অনেক সময় হয়, কিন্তু কিছু করার নেই। আসলে আমাদের সাংবাদিক ভাই বোনেরা ওনারা অনেক কিছু নিয়ে নিউজ করবেন, দর্শকদের অনেক কিছু জানার আকাঙ্ক্ষা থাকবে। সো এটা হবেই, হয়ে এসছে আজীবন সবার ক্ষেত্রে। সো এটা নতুন কিছু না, তবে আমি বলবো যে আপনারা একটু সবাই সবার জায়গা থেকে যতটুকু রেসপেক্ট দিয়ে আসলে একজন শিল্পী বা শিল্পীদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করবেন, যেটা বরাবর একটা ব্যাপার। আমি অবশ্যই চাই, আমরা জানি না এখন পর্যন্ত যে গভর্নমেন্ট থেকে কারা আসছে, সরকার কারা কথা বলছে, তবে একজন সচেতন বাংলাদেশি নাগরিক হিসেবে আমার চাওয়া থাকবে যে আমরা যেন নিরাপদ হতে পারি, আমরা যেন নারী পুরুষ বৈষম্য সেটা আসলে খুব বেশি আমরা না রাখি, কারণ আমরা সবাই সবার মতো করে 2026 সালে একটি শান্তিপূর্ণ সিচুয়েশন চাই, এবং আমরা চাই যে যেন প্রত্যেকের জায়গায় বাংলাদেশ নিরাপদ রাখে, এবং সেক্ষেত্রে আমি সুস্থ